খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। অন্যদিকে ভূপতিনগর ঘটনায় এনআইএকে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। বালুরঘাটে প্রচারে এসে প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্দেশখালী ও ভূপতিনগর কাণ্ডে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিজয়ী সাংসদ সুরেন্দর সিং আহুলিয়া। 19 এপ্রিল প্রথম দফার লোকসভা ভোটে উত্তরবঙ্গের 3 আসনে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ। প্রথম দফার লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের প্রস্তুতি আজ খতিয়ে দেখেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। ভোট প্রচারের স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে হোর্ডিং সহ ছাপানো নির্বাচনী সামগ্রীর ওপর মুদ্রণকারী ও প্রকাশকের নাম বৈধতামূলকভাবে উল্লেখ করতে নির্বাচন কমিশন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে। ডিএ ক্ষোভের মাঝেই মমতার বিরুদ্ধে বোনাস বিভাজনের অভিযোগ, বিরাট তথ্য ফাঁস করলেন শুভেন্দু। বাংলার প্রথম দফার ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, 10,000 রাজ্য পুলিশও মোতায়েন করবে কমিশন। তৃণমূলের পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালী ও ভূপতিনগর কাণ্ডে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গাম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সন্দেশখালীতে জমি দখল, মহিলাদের ওপর যৌন নির্যাতন সহ বিভিন্ন ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালী সমস্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে। আদালতের নজরদারিতে তদন্ত চলবে। সন্দেশখালী স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে 15 দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে লাগাতে হবে সিসি ক্যামেরা ও এলইডি আলো। এজন্য প্রয়োজনীয় অর্থ যোগাবে রাজ্য। সন্দেশখালী নিয়ে হাইকোর্টে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। একত্রে সবগুলি শুনানি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষক ন্যায় বিচারের স্বার্থে সন্দেশখালীর বিভিন্ন ঘটনায় যে নিরক্ষ তদন্তের প্রয়োজন, তাতে আদালতের কোনো সন্দেহ নেই। মামলার সব পক্ষকে আগামী 15 দিনের মধ্যে সিবিআইয়ের কাছে অভিযোগ জমা দিতে হবে। পরবর্তী শুনানি 2রা মে। অন্যদিকে ভূপতিনগরের ঘটনায় এনআইএকে রক্ষা কবচ দিয়েছেন হাইকোর্ট। এনআইএর আধিকারিকদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, তবে তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা যাবে। আজ এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। উল্লেখ্য, উত্তর 24 পরগনার সন্দেশখালীতে 5ই জানুয়ারি ইডির আক্রান্ত হওয়ার ঘটনারই পুনরাবৃত্তি ঘটে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নারুয়াবালিয়া গ্রামে। আদালতের নির্দেশে 2022-এর এক বিস্ফোরক কাণ্ডের তদন্তকারী এনআইএর দল গত 6 এপ্রিল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদের ধরতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েন, কিন্তু এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা আজ এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, এনআইএর ওপর আক্রমণের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট ও কেস ডায়েরি 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে পুলিশকে। তবে এই সময় তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। এনআইএর অভিযোগ, তাদের এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ভূপতিনগর থানায় ডেকে পাঠিয়েছিলেন পুলিশ। তার মেডিকেল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এনআইএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে গেলে 48 ঘন্টার আগে নোটিশ দিতে হবে পুলিশকে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা যাবে, তবে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। এদিকে সন্দেশখালী নিয়ে হাইকোর্টের রায়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দক্ষিণ দিনাজপুর থেকে এ রাজ্যের ভোটের প্রচার শুরু করলেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটের প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে আজ বুনিয়াদপুরে জনসভা করেন তিনি। সন্দেশখালী এবং ভূপতিনগর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সরকার ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে শ্রী শাহ বলেন, সন্দেশখালী নিয়ে রাজনীতি করা লজ্জাজনক ঘটনা। ভূপতিনগরের বিস্ফোরণের দোষীদের মমতা ব্যানার্জি আড়াল থেকে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাটমানি এবং সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানোর অভিযোগও সরব হন অমিত শাহ। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরেন্দর সিং আহুলিয়া। এর আগে ওই কেন্দ্রের ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করা হলেও তিনি সরে দাঁড়ান। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। সিপিআইএমের প্রার্থী হচ্ছেন জাহানারা খান, তাকে সমর্থন করেছেন কংগ্রেস। বিজেপি আজ শ্রী আহুলিয়া সহ 9 জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছে। এদিকে জয়নগর লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন আরএসপি সমরেন্দ্রনাথ মণ্ডল। বারাসাত কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষের জায়গায় ওই দলেরই সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। বামফ্রন্টের এক বিবৃতিতে আজ জানানো হয়েছে, বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী প্রার্থী হচ্ছেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য। আগামী 19 এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে এ রাজ্যে 277 কোম্পানি বাহিনীর মধ্যে 3টি আসনে মোট 263 কোম্পানি মোতায়েন করতে রাজ্য পুলিশের তরফে নির্বাচনী কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের লেখাচিঠিতে এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকবে কোচবিহার
2537টি ভোট গ্রহণ কেন্দ্রে 112 কোম্পানি। এরপরে আলিপুরদুয়ারে 1300টি বুথে 63, জলপাইগুড়ি 1608টি বুথে 75 এবং শিলিগুড়ি 369টি বুথের জন্য 13 কোম্পানি বাহিনী মোতায়েন রাখার কথা বলা হয়েছে। বাকি 14 কোম্পানি রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রের রুট মার্চ সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে। প্রথম দফার লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা আজ জেলাশাসক, পুলিশ সুপার ও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন। জলপাইগুড়ি ইন্সপেকশন বাংলোয় ওই বৈঠকের পর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শামা পারভিন সাংবাদিকদের জানান, এরপর শ্রী শর্মা আলিপুরদুয়ার এবং কোচবিহারেও যাবেন। ভোটকর্মী থেকে ইভিএম, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে, ভালোনারের বুথ সহ সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ভোট প্রচারের স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে হোর্ডিং সহ ছাপানো নির্বাচনী সামগ্রীর ওপর মুদ্রণকারী ও প্রকাশকের নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে নির্বাচন কমিশন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন। পৌর কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকার মুদ্রণকারী বা প্রকাশকের পরিচিত ছড়াই হোর্ডিং দেওয়া হচ্ছে বলে কমিশনের কাছে অভিযোগ আসায় মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বৈঠকে এই নির্দেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রিন্টার ও পাবলিকেশনের নাম ঠিকানা ছাড়া নির্বাচনী প্রচারপত্র, পোস্টার, প্ল্যাকার্ড বা ব্যানার ছাপানো অথবা প্রকাশ করা নিষিদ্ধ। প্রচার অর্থের যোগান নিয়ন্ত্রণ এবং আদর্শ আচরণবিধির পরিপন্থী কোনো কিছু ছাপানো হলে তার দায়িত্ব নির্দিষ্ট করাই কমিশনের উদ্দেশ্য। লোকসভা ভোটের আগে নগদ টাকা ও অন্যান্য সামগ্রী উদ্ধারে নজরদারি বাড়িয়েছেন পুলিশ। হাওড়া গোলাবাড়ি থানা এলাকায় আজ নাকো চেকিংয়ের সময় একটি হলুদ ট্যাক্সি থেকে 58,71,000 টাকা উদ্ধার হয়। মধ্যপ্রদেশের 2 বাসিন্দা ভূপেন্দ্র সিং ও প্রশান্ত সোনি ওই ট্যাক্সিতে কোন্নাগড় থেকে বড়বাজারে যাচ্ছিলেন। এক স্বর্ণ ব্যবসায়ীকে দেবার জন্য তারা টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানালেও কোনো নথিপত্র দেখাতে পারেননি। আয়কর বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। জবলপুর থেকে দূরপাল্লার ট্রেনে বর্ধমান, সেখান থেকে লোকাল ট্রেনে কোন্নাগড়ে এসেছিল দুজন। লোকসভা নির্বাচনের আগে এক চাকরি, এক বোনাসের দাবিতে সুর চলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার দাবি, দুর্গাপুর ও ঈদের বোনাস নিয়ে বিভাজন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর নিয়েই সরব হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শুভেন্দু সেখানে সরকারি বিজ্ঞপ্তি ও 2টি অ্যাকাউন্টেন্ট টাকা প্রাপ্তির মেসেজে স্ক্রিনশট তুলে ধরেন বিজেপি নেতা। সেগুলি শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, আমি এক চাকরি, এক বোনাসের দাবি জানাচ্ছি। দুর্গাপুজোর সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের 5,300 টাকা করে বোনাস দেওয়া হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের 2,000 টাকা দেওয়া হয়। শুভেন্দু লেখেন, প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার কাজের এক বিবরণ থাকে এবং তাদের দায়িত্ব সমান থাকে। অভিনব ভোট প্রচারে হিরণ চট্টোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। 21 বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দিয়েছিলেন বিজেপি নেতা। নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছিল সেই ছবি। ভোটেও জিতেছিলেন তিনি। এবার লোকসভা নির্বাচনের আগে সোজা এক ভোটারদের রান্নাঘরে হানা দিলেন হিরণ। খুন্তি নেড়ে রাঁধতেও দেখা গেল পদ্ম প্রার্থীকে। 24 লোকসভা ভোটে হাই ভোল্টেজ ঘাটাল কেন্দ্র থেকে হিরণকে দাঁড় করিয়েছে বিজেপি। দুবারের জয়ী সংসদ তথা তৃণমূল প্রার্থী দেবের প্রতিপক্ষ তিনি। বুধবার ঘাটালের ডেবরায় ভোট প্রচারে গিয়েছিলেন হিরণ। সেদিনই প্রচারের ফাঁকে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন হিরণ। বাড়ির মহিলাদের সঙ্গে মিলে রাতও দেখা যায় তাকে। তৃণমূলের বুথ প্রেসিডেন্ট মোহাম্মদ সাদেকুল সরকার বলেন, ওদের মিটিং মিছিলের লোক হচ্ছে না। সেই রাগে আমাদের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে থাকা পতাকা, ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। দ্বিতীয় দফায় অর্থাৎ 26 এপ্রিল ভোট জেলায়। তার আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তৃণমূলের দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তপন থানা এলাকায়। ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া গ্রামে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ, যান অতিরিক্ত পুলিশ সুপারও। তৃণমূল কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে এসব করা হয়েছে। খবর এই পর্যন্তই।